আইটিবিপিতে কনস্টেবল পদে নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায় যে কোনো রাজ্য থেকে এটা আপনারা আবেদন করতে পারবেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। কেন্দ্রীয় সরকারের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর প্রকাশিত হলো। ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্সের পক্ষ থেকে সেনাবাহিনী গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট 51টি শূন্য পদে পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য থাকলো আজকের এই ভিডিওটিতে। আইটিবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2025 ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্সের পক্ষ থেকে কনস্টেবল এবং হেড কনস্টেবল এই দুই পদে কর্মী নিয়োগ হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনীর এই দুই পদেই মোটর মেকানিক হিসাবে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা 51টি, যেখানে 7 জন হেড কনস্টেবল, 44 জন কনস্টেবল নিয়োগ করা হবে। সমগ্র শূন্যপদের বিভাজন সম্পর্কে জেনে নেওয়ার জন্য অবশ্যই সংস্থার পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে পড়ে নিয়ে তবেই আবেদন জানাবেন। বয়সসীমা 18 বছর থেকে 25 বছরের মধ্যে বয়স হলে তবেই চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। মাসিক বেতনের পরিমাণ উভয় পদের জন্য পৃথক বেতন সীমা ধার্য করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে পদ অনুযায়ী বেতন নিচে দেওয়া হলো। হেড কনস্টেবল 25,500 টাকা থেকে 81,100 টাকা, কনস্টেবল 21,700 টাকা থেকে 69,100 টাকা। শিক্ষাগত যোগ্যতা হেড কনস্টেবল পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক এবং কনস্টেবল পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। উভয় পদের জন্যই চাকরি প্রার্থীদের মোটর সারানোর কাজের বিষয়ে অভিজ্ঞতা থাকা আবশ্যিক। এছাড়াও প্রতিটি চাকরি প্রার্থীকে বিজ্ঞপ্তিতে দেওয়া শারীরিক যোগ্যতাও পূরণ করতে হবে। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে। অনলাইন মাধ্যমে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রগুলি জমা করে দিতে হবে এবং নির্ধারিত আবেদন মূল্য প্রদান করলেই আবেদনপত্রটি সম্পূর্ণ হবে। অনলাইন আবেদন চলবে 22 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। নিয়োগ পদ্ধতি এই পদে নিয়োগের জন্য কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না চাকরি প্রার্থীদের। শুধুমাত্র ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তে উত্তীর্ণ হলেই চাকরি প্রার্থীরা যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পারেন। এবার দেখব আবেদন মূল্য। আবেদন করবার জন্য প্রতিটি জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস প্রার্থীকে 100 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। অন্যান্য শ্রেণীর প্রার্থীদের অর্থাৎ এসটি, এসসি এদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না, এটা ফ্রিতে করতে পারবে তারা। নোটিফিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।